আমাদের টেকসাইগাই ইউটিউব পরিবারের আরও একটা টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার যথারীতি স্বাগত জানানোর জন্য আমি অভ্র হাজির হয়েছি ঠিকই, কিন্তু আজকে শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, কারণ আজকের টেক নিউজ পুরোটা কমপ্লিট হবে না। আজকে বলতে পারেন টেক নিউজের প্রথম পর্ব, কারণ এত টেক নিউজ আছে আর এত ইম্পর্টেন্ট বা এক্সাইটিং টেক নিউজ আছে যে কিছু টেক নিউজ আগামীকালের জন্য রেখে দিতে হচ্ছে। কালার চেঞ্জিং ফোন আপনারা দেখলেন আমাদের চ্যানেলে, ভিভো V23 Pro গতকাল আনবক্সিং দেখলেন, কিন্তু কালার চেঞ্জিং গাড়ির ব্যাপারে আপনি কি জানেন সেটা আগামীকাল হবে। আইফোন 14 সিরিজের ব্যাপারে মারাত্মক খবর, সেটা আগামীকাল হবে। এরকম বেশ কিছু ইম্পর্টেন্ট খবর আগামীকাল হবে। তবে আজকের ভিডিওতে বলবো স্যামসাং গ্যালাক্সি S21 FE বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, তাতে একটা বড় সড় সমস্যা যেটার ব্যাপারে কেউ বলছে না, সেটাও বলবো। আজকে প্রচুর জমজমাট টেক নিউজ, ঝাঁপিয়ে পড়ার পথে যেন হাত পায়ের গুঁতো লেগে সাবস্ক্রাইব বাটনটা আর লাইক বাটনটা প্রেস হয়ে যায়। তাহলে চলুন ঝাঁপিয়ে পড়ি। আজকে প্রথম খবর শাওমির তরফ থেকে। রেডমি নোট 11 প্রো আর প্রো প্লাস এই দুটো ফোন চায়নাতে যে লঞ্চ হয়েছিল মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 প্রসেসর দিয়ে এবং 120 ওয়াটের হাইপার চার্জার আছে যে ফোনের মধ্যে, সেই ফোন দুটো আজকে ইন্ডিয়াতে লঞ্চ হলো। এবং তার দাম কেমন লাগছে আপনার কমেন্টে লিখে জানাবেন। তার দাম বেস ভেরিয়েন্ট যেটা 6GB 128GB রেডমি নোট 11i, যেখানে কিন্তু 120 ওয়াটের চার্জার নেই, 67 ওয়াটের চার্জার আছে, তো সেই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 24,999 রুপিতে। কিন্তু এই ফোনটা এখন ইন্ট্রোডাক্টরি অফারে ডিসকাউন্ট দিয়ে 3,500 রুপির মতো ডিসকাউন্ট থাকবে, মোটামুটি 21,500 রুপিতে অ্যাভেলেবেল। তো এই দামে এই ফোনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ফোনটা বাংলাদেশে খুব শিগগিরই আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে, আপনারা সেটা জানেন। এছাড়া Xiaomi 11i হাইপার চার্জ অর্থাৎ 120 ওয়াটের চার্জার আছে যে ফোনটাতে, যে ফোনটার ব্যাটারি 4500 mAh। এই দুটো জায়গাতেই মেনলি ডিফারেন্স আসলে। আর যেটা Xiaomi 11i হাইপার চার্জ নয়, সেখানে ব্যাটারিটা 4500 mAh এর মতো আছে, তো এছাড়া ডিফারেন্স নেই। তো যা বলছিলাম, হাইপার চার্জযুক্ত ফোন যেটার দাম রাখা হয়েছে 27,000 রুপি, সেটাতেও এখন 2-3 হাজার রুপি ডিসকাউন্ট রয়েছে। তো 12 তারিখ প্রথম সেল ইন্ডিয়াতে, তারপর বাংলাদেশে মোটামুটি 15 তারিখ 20 তারিখের মধ্যে তো ভালোভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে আনঅফিসিয়ালি। কত দামে বাংলাদেশে পাওয়া যেতে পারে আপনার কি ধারণা, কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। দ্বিতীয় খবরটাও তাহলে Xiaomi-কে নিয়ে হয়ে যাক। Xiaomi 11i আর 11i হাইপার চার্জ এই দুটো ফোনের যে লঞ্চ ইভেন্ট ছিল, তার শেষে Xiaomi আরেকটা ফোনকে টিজ করে দিয়েছে। সবার মনে কৌতূহল, কি ফোন হবে? Xiaomi হাইপার ফোন সেটার নাম। অদ্ভুত ব্যাপার, এই ফোনটা সম্ভবত Xiaomi 11T Pro হবে, এবং যেখানে 4700 mAh ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার এবং প্রসেসর নাকি থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888। Xiaomi-র তরফ থেকে এরকম একটা ফোন দেখার জন্য সত্যি আগ্রহ থাকবে। কবে আসবে কিছু জানা যায়নি, জানা গেলে সব কিছু আপনাদের সবার আগে জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটা যেটা করতে হয় আর কি, সাবস্ক্রাইব বাটনটাকে লাল থেকে কালো করে দিতে হয়। দ্বিতীয় খবরের পর যেরকম তৃতীয় খবর আসে, তেমনি Xiaomi-র খবরের পর রিয়েলমির খবর আসে। তো রিয়েলমির তরফ থেকে খবর এটাই যে রিয়েলমির আগামী একটা ল্যাপটপ আসবে। তার ব্যাপারে রিয়েলমির সিইও মাধব শেঠ একটা টুইট করেছেন। আসলে আমেরিকাতে যে CES 2022 চলছে, সেখানে ইন্টেল কোম্পানি তাদের ইন্টেল i9 12th জেনারেশন প্রসেসর লঞ্চ করে দিয়েছে, আর সেই প্রসেসর দিয়ে রিয়েলমির ল্যাপটপ আসবে, এটা রিয়েলমির মাধব শেঠ কনফার্ম করে দিয়েছেন। অবশ্যই সেটা একটা খুব ভালো ব্যাপার। রিয়েলমি ল্যাপটপের মার্কেটে যদি ভালো কিছু কাজ করে, আমরা একটু সস্তায় একটু ভালো ল্যাপটপ পেতে পারবো, অবশ্যই এটা ভালো খবর। আচ্ছা, বাংলাদেশের খবরটা দিয়ে নিই। বাংলাদেশে মোটোরোলা তাদের মোটো G31 ফোনটা আগামী মাসে লঞ্চ করতে চলেছে। মোটো G31 ফোনটার আনবক্সিং রিভিউ আমাদের চ্যানেলে এসেছিল, না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই সেটা দেখে নেবেন। যথেষ্ট ভালো ফোন, আমার খুবই পছন্দ হয়েছিল ফোনটা, রেকমেন্ড করার মতোই ফোন। তো সেই ফোনটা বাংলাদেশে আসছে ঠিকই, কত দামে আসবে আমরা এখনো জানি না। তবে ফারহান আবিরের টুইট থেকে আমরা এটা জানতে পারছি যে মোটোরোলা আগামী প্রতি মাসে একটা করে 5G বাংলাদেশে লঞ্চ করবে, মানে একটা করে 5G ফোন লঞ্চ করবে। তো যাই হোক, মোটোরোলা যদি বাংলাদেশেও ভালো কাজ করে সত্যিই ভালো লাগবে, কারণ মোটোরোলা ইদানিং ভালো ফোন বার করছে। আর একই সাথে ব্যাপারটা হচ্ছে কেমন না, আমরা মোটোরোলার ফোনের রিভিউ করা শুরু করলাম, আর মোটোরোলাও বাংলাদেশে যাচ্ছে, সব মিলিয়ে ব্যাপারটা বেশ ভালোই লাগছে। বাংলাদেশের স্যামসাং গ্যালাক্সি S21 FE 70,000 টাকায় লঞ্চ হয়ে গেছে। এটা ইন্ডিয়াতে এখনো লঞ্চ হয়নি, প্রি বুকিং শুরু হয়েছে ইন্ডিয়াতে আমার ধারণা 55,000 রুপি থেকে 60,000 রুপি দাম হবে এটার। কিন্তু এই ফোনটা নেওয়া কি ঠিক হবে? Exynos 2100 প্রসেসর দিয়ে এসছে, এবং সেটা এই ফোনে যথেষ্ট অপটিমাইজড নয়। ফোনের অনেক কিছুই ভালো, কিন্তু এই ফোনটা স্যামসাং গ্যালাক্সি S21 FE না স্যামসাং গ্যালাক্সি A72 না স্যামসাং গ্যালাক্সি A52 4G, এটা নিয়ে খুব কনফিউশন আছে আমার মধ্যে। আসলে দেখতে তো একই রকম, সেই প্লাস্টিক বিল্ড হোক, সেটা খুব বেশি বড় ফ্যাক্টর না।
আমার মতে স্যামসাং এই দামে একটা ফোন দিচ্ছে, তাদের প্লাস্টিক বিল্ড আমরা তাও মেনে নিচ্ছি, বক্সে চার্জার নেই, হ্যাঁ সেটাও মেনে নিচ্ছি, কিন্তু এই দামের একটা ফোন লুকস আর ডিজাইন সেই একই রকম 20,000, 30,000, 40,000 টাকা দামের ফোনের মতো, অথচ দিতে হচ্ছে 70,000 টাকা। তো সেক্ষেত্রে এই ফোনটার এই ব্যাপারটা আমার সব থেকে খারাপ লেগেছে। কিন্তু তারপর আমি জানতে পারলাম যে রিসেন্টলি সাহিল কারাউলের একটা ভিডিও থেকে যে এই ফোনটাতে সিপিইউ থ্রটলিং মারাত্মক রকম হচ্ছে, অর্থাৎ ফোন গরম হচ্ছে, যে ব্যাপারটা আপনাকে এখন অব্দি রিভিউতে সম্ভবত কেউ বলেনি। স্যামসাং এর কথা যেখানে এসে গেল, তাহলে বলি যে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা বা S22 সিরিজ যেটা আসবে, খুব শিগগিরই আসার কথা, আগামী মাসে লঞ্চ হওয়ার কথা আপনারা জানেন, সেই ফোনটা কতগুলো বিক্রি করবে স্যামসাং, কতগুলো বিক্রি হবে আমরা জানি না, কিন্তু স্যামসাং আন্দাজ করছে যে 30 মিলিয়ন ইউনিট তারা বিক্রি করবে, এটাই তারা সেল টার্গেট রেখেছে। সেই মতো তারা বিজ্ঞাপন করবে, সেই মতো পয়সা ছড়াবে, সেই মতো সবকিছু হবে। যদি ফোনের দাম কম হয়, যদি বিজ্ঞাপন ঠিকঠাক হয়, যদি অপটিমাইজেশন ঠিক থাকে, যদি সিপিইউ থ্রটলিং না হয়, তবে এটা হতেও পারে। দেখা যাক আগামী দিনে কি হয়। এবার তাহলে থাপ্পড় খাওয়ার প্রসঙ্গে চলে আসি। আসলে ফ্রান্সে গুগল আর ফেসবুককে ফাইন করা হয়েছে, এবং সেটা মারাত্মক রকম বেশি ফাইন করা হয়েছে। কারণ আসলে গুগলের যে ইনকগনিটো মোড আছে, সেখানে যখন আমরা কোনো কিছু ব্রাউজ করি, আমরা ওটা নিজেকে গোপন রেখে ব্রাউজ করতে চাই বলেই তো করি। তো গুগল সেখানে কোনো রকম তথ্য নেবে না আমাদের, এটাই স্বাভাবিক, এটাই হওয়ার কথা, নিয়ম তাই বলে। কিন্তু গুগল আমাদের তথ্য নেয়, আমরা কি কি সার্চ করছি, কি কাজ করছি, সব কিছু ট্র্যাক করে, এবং তার জন্য গুগলকে ফাইন করা হয়েছে, এবং সেটা $170 মিলিয়ন। $170 মিলিয়ন, এত বড় ফাইন গুগলকে আজ অব্দি কোথাও দিতে হয়নি। এছাড়া ফেসবুক, তারা তাদের থার্ড পার্টিকে ডেটা অ্যানালিসিস করার জন্য দেয়, মানে আমাদের তথ্য ফেসবুক নেয়, নিয়ে আরেকজনকে দিয়ে বলে যে এই ডেটাটাকে অ্যানালিসিস করো, যে এখান থেকে কি বিজ্ঞাপন আমরা দিতে পারি, কিভাবে পয়সা ইনকাম করতে পারি, ইত্যাদি ইত্যাদি। তো সেইখান থেকে সবকিছু বিক্রি হয়ে যায়। তার জন্য তাদেরকে স্পট করা গেছে বা তাদেরকে দোষী সাব্যস্ত করা গেছে বলে ফ্রান্সে তাদেরকে 70 মিলিয়ন ইউরো ফাইন করা হয়েছে। তো সেক্ষেত্রে সেটাও একটা বিশাল বড় ব্যাপার হয়েছে। কিন্তু শাওমির ব্যাপারটা কিরকম? আসলে কয়েকদিন আগে টেক নিউজে আপনাদের বলেছিলাম যে শাওমির ইন্ডিয়াতে অফিসে ইনকাম ট্যাক্সের রেইড পড়েছে। মানে তারা কিছু ইম্পোর্ট করে যখন চায়না থেকে, তার ইম্পোর্ট ডিউটি বা ট্যাক্স যেটা দেওয়ার কথা সেটা ঠিকঠাক দেয়নি বলে অভিযোগ। তো তারপর সবকিছু অ্যানালিসিস করে রেডের পর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে শাওমির কাছে নোটিশ পাঠানো হয়েছে, বলা হয়েছে 653 কোটি টাকা তাদের ফাইন দিতে হবে। 653 কোটি রুপি ফাইন দিতে হবে। এই ব্যাপারে শাওমি এখন অব্দি কোনো মুখ খোলেনি। তারা একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে ফর্মালিটি রক্ষা করার মতো, যে আমরা ইন্ডিয়ার ল অ্যান্ড অর্ডারকে সম্মান করি, সেটা মেনে চলি, আমরা এই ব্যাপারটা দেখছি, বিশেষজ্ঞদের সাথে এবং লয়ারদের সাথে কথা বলছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো দেখা যাক শেষ অব্দি জল কোন দিকে গড়ায়। শাওমি কি ফাইন দেয়, নাকি তারা মামলা করবে এর বিরুদ্ধে, তারা অভিযোগ অস্বীকার করবে, নাকি দোষ স্বীকার করে ক্ষমা চাইবে, সবকিছু আগামী দিনে। হ্যাঁ, তার জন্য ওই সাবস্ক্রাইব বাটনটা লাল থেকে কালো। আজকের টেক নিউজে কি একটু বেশি শাওমি গন্ধ বেরোচ্ছে? তাহলে চলুন আমরা একটু OnePlus-এর ঘর থেকে ঘুরে আসি। OnePlus 10 Pro, এই ফোনটার দাম আজকে লিক হয়ে গেছে। JD.com বা চায়নাতে উইবোতে কোনো একটা ওয়েবসাইট থেকে লিক হয়েছে দামটা, এবং সেখানে বলা হচ্ছে যে OnePlus 10 Pro এটার দাম ইন্ডিয়ান রুপিতে ধরলে মোটামুটি ধরে রাখুন ওই 35 থেকে 40,000 রুপির মধ্যে হবে, বাংলাদেশি টাকায় ওটা 50,000 টাকার নিচে হবে। সেক্ষেত্রে সেটা কি সম্ভব? আসলে তার সাথে সাথে আরেকটা খবর লিক হয়েছে। OnePlus 9RT, এই ফোনটা ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হবে, এবং তার দাম নাকি হবে 39,999 রুপি। সেক্ষেত্রে OnePlus 9RT আর OnePlus 10 Pro দুটো একই দামে লঞ্চ হবে, এটা কি সম্ভব কখনো? আমার ধারণা এটা একটা ফেক নিউজ। তবু আপনাদের সাথে শেয়ার করলাম যে OnePlus কি তাদের 10 সিরিজ থেকে ঘুরে দাঁড়াবে বলে এরকম প্রাইসিং করছে, এরকম একটা সম্ভাবনা সামান্য হলেও আছে। OnePlus হয়তো আগের OnePlus হয়ে যেতে পারে, কারণ তারা এককালে তো তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোই দামই লঞ্চ করতো, তারা ফ্ল্যাগশিপ কিলার ছিল এককালে। তো দেখা যাক OnePlus আগামী দিনে কি করে। Poco F4 আর Poco F4 Pro বা Poco F4 GT, যে নামই হোক না কেন, পোকোর এই ফোনগুলোর জন্য আপনারা নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, কারণ পোকোর ফোন সবসময় খুব অ্যাগ্রেসিভ দামে আসে। হ্যাঁ, এটা হতে পারে যে 1 বছর বাদে তার কিছু পার্টস খারাপ হয়ে যায় বা আপডেটে কিছু সমস্যা হয়, সেগুলো অন্য প্রসঙ্গ, কিন্তু যখন আসে সেগুলো খুব লোভনীয় দামে আসে। তো আপনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন, এবং সেই ফোনগুলো চায়নাতে যখন লঞ্চ হবে তখন Redmi K50, K50 Pro এই নামে লঞ্চ হবে। তো সেটা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার কথা। তারপর পোকোর ফোন নাম নিয়ে আমাদের দেশগুলোতে আসবে অবশ্যই। তো আজকের লিক থেকে জানা যাচ্ছে Redmi K50, এই ফোনটা মিডিয়াটেকের Dimensity 9000 প্রসেসর দিয়ে আসবে, আর K50 Pro যেটা হবে সেটা Qualcomm Snapdragon 8 ফার্স্ট জেনারেশন প্রসেসর দিয়ে আসবে। আলটিমেটলি কতটা ভালো হবে সেটা তো অপটিমাইজেশনের উপর নির্ভর করবে। তবে হ্যাঁ, শাওমির ফোন মানে সেখানে কিন্তু কুলিং প্রচুর থাকবে, লিকুইড কুলিং, ভেপার কুলিং, মানে প্রচুর ভর্তি করে দেওয়া থাকবে। গরম হওয়ার ব্যাপারটাকে হয়তো সামলানো যাবে।
তো দেখার জন্য অপেক্ষা তো থাকবেই। আর আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে। আপনাদের কমেন্ট দেখার জন্য আমারও অপেক্ষা থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।